নরসিংদী, নাটোর ও পাবনায় মঙ্গলবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও হামলায় একজন গুলিবিদ্ধ সহ ৩২ জন আহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তার ও সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ ৩ জন আহত হন। নাটোরের সিংড়ায় সরকারি খাল দখল নিয়ে সংঘর্ষে আহত হন ১৫ জন। একই জেলার নলডাঙ্গায় জনসভায় যাওয়াকে কেন্দ্র করে ১২ নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও ঈশ্বরদীতে প্রতিপক্ষের হামলায় বিএনপির ২ নেতা গুরুতর আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি লাল মিয়া এবং স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে লাল মিয়া মেম্বারের প্রবাসী ছেলেকে মারধর করে মোসাদ্দেক সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে লাল মিয়ার সমর্থকরা মোসাদকে ধাওয়া দেয়। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া গোলাগুলি হয়। এতে একজন গুলিবিদ্ধ সহ ৩ জন আহত হয়েছেন। পরে লাল মিয়ার সমর্থকরা বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন সহ টায়ারে আগুন দিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। গুলিবিদ্ধ মোহাম্মদ রনি পাঁচদোনা এলাকার শাহিন মিয়ার ছেলে। আহত অন্যরা হলেন একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আলম মিয়া ও মিজান মিয়ার ছেলে শুভ। সিংড়া প্রত্যক্ষদর্শীরা জানান, সরকার পরিবর্তনের পর শৈলমারী উন্মুক্ত জলাশয় দখলে নিয়ে বিক্রি করেন স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম। সরকারি খাল বিক্রির প্রতিবাদ জানিয়ে ছাত্রদল নেতা আশরাফুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক এলাকাবাসী মঙ্গলবার বিকালে সেই খালে মাছ ধরতে যান। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। আহত হন অন্তত ১৫ জন। এদের মধ্যে রয়েছেন আব্দুল আলিম, আব্দুল সালাম, সেলিম হোসেন সহ আবুল কালাম, রফিকুল, তসলিম আলী, শরীফুল ইসলাম, রকিবুল ইসলাম, ওয়ার্ড যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ইয়াদ আলী, শিপন আলী, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি খোরশেদ আলম, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ বিষয়ে ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম বলেন, সরকারি উন্মুক্ত খালে এলাকাবাসী মাছ ধরতে গেলে অন্যায়ভাবে আবুল কাশেম ও তার লোকজন হামলা চালিয়েছে। আবুল কাশেম বলেন, আমার কাছে খালের বৈধ কাগজপত্র রয়েছে। ঈশ্বরদী, পাবনা। ঈশ্বরদী পৌরসভার বিগত নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন ও ৬ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমের ওপর হামলা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাত ৯টার দিকে পৌর শহরের আরনকোলা মাড়ে এই ঘটনা ঘটে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালায়। আহত সাবেক ছাত্রদল নেতা নয়নের ভাই শওকত ইসলাম ও কয়েকজন ছাত্রদল কর্মী বলেন, আমরা কয়েকজন আরনকোলা মোড়ে বসেছিলাম। হঠাৎ করে ১৫-২০ জনের একটি গ্রুপ অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও গুলিবর্ষণ করে। নয়নকে কুপিয়ে জখম ও রেজাউল করিমকে পিটিয়ে আহত করে তারা পালিয়ে যায়। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসেন জানান, হামলার খবর শুনেছি, তবে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। এছাড়াও এ বিষয়ে কেউ কোনো অভিযোগও দেয়নি। এবারে নাটোরের খবর। নলডাঙ্গায় বিএনপির জনসভায় যাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মমিনপুর বাজারে এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আলী রানা, লালু, রিগাল, রবিউল ইসলাম, মোহাম্মদ আশিক আলী, মুস্তাহাব হোসেন, আরিফুল ইসলাম, শাওন, ইয়াসিন আলী, জীবন ও সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মিয়া।